সকাল থেকে ক্যামেরা আমি অন করতে পারিনি, কারণ একা হাতে তো সব চকর খাবার করা, তারপরে ছেলেকে খাওয়ানো, যেহেতু আমি কাজের লোকদেরও বারণ করেছিলাম, তো ঘর দোরও ঝাড় দিয়েছি। যাচ্ছি হলো অনেক দিন বাদে শ্বশুরবাড়ির দেশে। আমার শ্বশুরবাড়ি হলো গুপ্তিপাড়া, কানলা কাটোয়া বলে, ওইখানে পড়ে, অনেকেই হয়তো চেনো। তো যাচ্ছি একটা ইনভিটেশনে। আর আমি বুঝতে পারছি না আমার কি সাজটা খুব উগ্র হয়ে গেছে। এটা কবে কিনেছিলাম, অনেক দিন আগে। এই শাড়িটা যখন মা দিয়েছিল তারপর আমি একবার পরেছিলাম, তারপরে কিনেছিলাম এইটা। তো হয়ে গেছে বছরখানেক তো হতেই চললো। তো এই হলো আমার লুক। চলো বেরোনো যাক। এখনো শ্বশুরমশাই রেডি হয়নি, 7টায় টাইম ছিল, বাট বাচ্চা কাচ্চা নিয়ে কি অত টাইমলি বেরোনো যায় বলো। চলো। তো এই হলো ছেলের ব্যাগ, যেখানে আছে একটা জামা প্যান্ট, জলের বোতলটা ভরবো, জলের বোতল নেব, আর ডাইপার আছে, ওয়াইপার আছে, কেক আছে, কলা নেব। যাক, এখনই চেঁচাবে, বলবে এতক্ষণ ধরে কী করছো, আর বুঝবে যারা ভিডিও করে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আগেই বললাম যে বেরোবো, তো বেরিয়ে পড়েছি। আমার এটা ননদ, আর এখানে আমরা এখন, যেহেতু দ্বিতীয় হুগলি সেতু মানে সেকেন্ড ব্রিজটা কাজ চলছে, প্রতি সানডে কাজ ধরে, তো আমরা এই হাওড়ার লাইন ধরেই আর কি এগোবো। আর এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, সেকেন্ড ব্রিজের থেকেও সুন্দর, তো সেটা আমার হাজব্যান্ড আমাকে দেখালো, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আকাশটা আজকে বেশ সুন্দর দেখাচ্ছিল। তো পৌঁছে গেলাম ভেন্যুতে, আর ভেন্যুটা খুব সুন্দর করে সাজিয়েছিল, আর ভেন্যু যে জায়গাটাও বিভৎস সুন্দর, কিন্তু আমি এখানে কোনো ভিডিও করিনি, আর এই বাচ্চাটারই ছিল অন্নপ্রাশন। তো আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম কানলার 108 শিব মন্দিরে। আমাদের দুদিন আগে থেকেই প্ল্যান হয়েছে যে আমরা যাব, গিয়ে তাড়াতাড়ি করে ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এগুলো একটু টুকটাক ঘুরতে বেরোবো। যেহেতু ছেলে বড় হচ্ছে, ছেলেকে দেখাবো, ছেলেকে ঘোরাবো, এটাই হলো মানে আমার শ্বশুরও বলে, আবার আমার হাজব্যান্ডও বলে, আর আমি তো চাই যে আমার ছেলে সব কিছু দেখুক। তো এখানে তো সব সময় এই রকমই হয়ে থাকে, তবে রথটা আমি এই প্রথমবার দেখছি, এই রথটা আমি আগে কখনো দেখিনি। আর এখানে ফুচকা টুচকা স্টল বসেছে, টোটোওয়ালা স্টল বসেছে। আর একটা মজার ব্যাপার কি বলো তো, আমি ভুলেই গেছি আমি গাড়ি করে এসেছি। টোটোওয়ালা বলছে ভোয়া পাগলা মন্দিরে যাবেন তো, উঠে পড়ুন। আমি বলছি হ্যাঁ দাঁড়ান। তো যাই হোক, এখানে সবসময় ফুচকা বসে থাকে, কারণ এটা একটা দর্শনীয় স্থান, ট্যুরিস্ট স্পট, মানে প্রচুর লোকজন আসে, সকাল বিকাল টাইম আছে, তো এখানে সারাক্ষণই এরকম থাকে। তো এই ঢাকগুলো দেখে মনে হচ্ছিল যে হয়তো মন্দিরে কোনো প্রোগ্রাম আছে, তো আমি যেরকম হাসি মুখে সবার সাথে গল্প করতে করতে ভিডিও বানাতে ঢুকছি। আর এখানে না কোনো রকম কিছু দেওয়া ছিল না যে আজকে ভিডিও করা যাবে না বা কিছু। তো আমি এরকম ঘটনার সম্মুখীন কখনো হইনি। তো আজকে আমার সাথে যেটা হলো সেটা হলো, আমি ভিডিওই করছিলাম, হঠাৎ করে একটা মহিলা এসে আমাকে বলে এখানে ভিডিও করবেন না, শুধু ফটো তুলবেন, ফটো তোলার অ্যালাউ আছে, ভিডিও করবেন না। আমি অনেকবারই এখানে এসেছি, হয়তো তখন এত ভিডিও করতাম না, এত ইউটিউবে আমার কোনো চ্যানেল ছিল না, বা আমি ফেসবুকে কোনো ভিডিও দিতাম না, কিন্তু ভিডিও ফটো এখানে অ্যালাউ নেই, হঠাৎ করে কী হলো। তো ওনারা বলছেন ওখানে কোনো গ্রুপে ডান্স প্রোগ্রাম হবে, তো আমি যদি ভিডিও করি তাহলে ওদের ভিডিও ডাউন হয়ে যাবে। আমি ওনাকে অনেকবার বলার চেষ্টা করি যে দেখুন, আমি এমন কিছু কেউ নই, কেটা যে আমার ভিডিওটা আগে যাবে, আর হয়তো ওনাদের ভিডিওটাই আগে ভাইরাল হবে, আমারটা কিছু হবে না। আমি এমনকি আমার ইউটিউব
মানে সব জায়গার ফলোয়ার্স সব কিছু দেখাই, কিন্তু তবুও উনি মানতে নারাজ। ওনার ওপরওয়ালার চাপ আছে, কারণ ওই একাডেমি যেখানে হচ্ছে সেইখানে ফটোগ্রাফারকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেওয়া আছে, তাই কোনো রকম ভিডিও করা যাবে না। তো আমি যে ভিডিওটা করেছিলাম সেটা আমার ফোন থেকে রিসাইকেল বিন থেকে সম্পূর্ণ ডিলিট করে দেয় ওরা। তো এখন আমি ঢুকেছি আমার আদি শ্বশুর বাড়িতে। তো অনেক দিন বাদে এলাম আমি, আর মেন এসেছি এখানে নারায়ণ পূজিত আছে, তো নারায়ণ দর্শনে এসেছিলাম। আর এইটা আমার ছেলে বেরোলো, ওখানটা হলো আমার বোনের শাশুড়ির ঘর, আর এটা আমার ছোট দেওরের ঘর, যেখানে আমার দেওর পুজো টুজো করে, পুজো আচ্ছা নিয়েই থাকে সব কিছু, সব ঠাকুরের খাট। এই ঠাকুর ঘরটা আমার দেখা হয়নি সেবারে, তো এবারে নারায়ণও দর্শন করলাম আর সব দেখলামও। আর আমার ছেলের কাণ্ড দেখো, আমার ছেলে একবার এসেছিল, ও ভোলেনি, ও এদিক ওদিক দেখছি হেঁটে বেড়াচ্ছে। আমি দেখলাম দেখি তো ওর মনে থাকে কি না যে ও এখানে এসেছিল। হ্যাঁ ঠিক ওই দরজায় গিয়ে ও কড়া নাড়ছে, খোলার চেষ্টা করছে। দিয়ে আমি বলছি হ্যাঁ মাসিমণি এখানে নেই, এটা আমার বোনের ঘর। তার দেওর দোকান করেছে নতুন, তো আমি বললাম খোল, আমি তো দোকানটাও দেখিনি। তো ওখানে যখন দোকান খোলালামই বৌনির সময়, আমি ওই জন্য বললাম যে আমাকে একটা দে, গোপালের ভালো জামা দে। জামাটা আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করে দেব। আর ভালো লাগছিল না, তাই গাড়ি থেকেই তোমাদের রথ দর্শন করে দিলাম। তারপর ননদ আমাদের খাওয়ালো রাতের ডিনার, ধোসা খেয়ে আমরা বাড়ি তো কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। আর আজকের ব্লগটা এখন অবধিই রাখলাম, চলো টাটা বাই, সবাই ভালো থেকো।